গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে প্রায় 6টা আর আমি বেরিয়ে পড়েছি আমাদের এই পাশের গ্রামে একটি বিশাল প্রোগ্রাম আয়োজন করেছে। আর এই প্রোগ্রামে যে আপনাকে সকলকে দেখাবো খুঁটিনাটি তথ্য। তো চলো সঙ্গে থাকবেন, ভিডিওটা একটু পছন্দ করলে বা লাইক করলে একটু শেয়ার করবেন আর পাশে থাকে একটু সাপোর্ট করবেন। তো চলো অবশ্যই দেখাচ্ছি এই প্রোগ্রামটি। তো চলো প্রোগ্রামটি বলছি। দীপ সিং হানজা ওয়েস্ট বেঙ্গল রাভা বাপিস্ট চার্চ ইউথ ফিলোসি অ্যান্ড অনেক কিছু লেখা আছে, অবশ্যই দেখাচ্ছি। তো এখানে রয়েছে অনেক কিছু লেখা আছে 19তম বেনিয়াল ইউথ কনফারেন্স, যার স্থান হচ্ছে কুরমাই রাভা বস্তি। তো চলো প্রোগ্রামটি খুবই সুন্দর হতে চলছে, আমি খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করব। এখানে প্রচুর লোক এসে গেছে প্রায় অলরেডি। এই প্রোগ্রামটি যথার্থ 3 দিনের জন্য রয়েছে। তো আজকে সেকেন্ডতম। তো আমি কালকে প্রায় ভিডিও করতে পারিনি, তো যাই হোক আমি আশা করছিলাম ভিডিও করব বলে। তো আজকেই ফাইনালি চলে আসলাম। তো এখানে এসে আমার খুব খুশি লাগছে, কারণ এখানে প্রচুর জানা অচেনা লোক প্রচুর এসে গেছে। তো আমি তাদেরকে একদম খুবই এক্সাইটেড। তো চলো খুব সুন্দর করে দেখাচ্ছি। এই হচ্ছে বাইরের দৃশ্যটা, এখন প্রায় সন্ধ্যা নেমে গেছে, ওই জন্য সে লাইট একেবারে ঝকমক করছে। চারদিকে যে পরিবেশটা খুবই সুন্দর লাগছে, আর বাইরের গেটআপটা দারুণ সুন্দর রয়েছে। এখানে যিশুর ফটো দেওয়া আছে, আর যেটা গড বলে, আর খুব সুন্দর লাগছে। কি আর বলবো গাইস, অনেকটাই কেমন যেন লাগছে। আমি কোনো দিন আসিনি এই সভাতে, প্রায় প্রত্যেক বছরই হয়ে থাকে, কিন্তু আমি যাই না। তো বাট আজকে এই প্রথম এসে আমার দারুণ লাগছে, একদম অসাধারণ, জাস্ট কি বলবো। তো এখানে একদম ব্যবস্থা রয়েছে অনেক কিছু, যা আপনাকে দেখাচ্ছি। এই হলো রিসেপশন অফিস, আর জানি না এটা কি। তো এখানে রয়েছে ভলেন্টিয়ার রুম, যা এই সভাটাকে কন্ট্রোল করবে। আর এখানে রয়েছে মেডিকেল স্টোর, আর এখানে রয়েছে গেস্টের জন্য, আর এখানে রয়েছে জানি না এটা কি। এটা হলো পুলিশ, যা একটা পুলিশের ব্যবস্থাও রয়েছে এখানে। তো যাই হোক, আরও চলো আগে দেখাচ্ছি। এই হলো গেস্টের জন্য থাকার জন্য ব্যবস্থা, যা দূর থেকে যারা এসে গেছে তাদের জন্য, সবার জন্য একটা বিশাল একটা হল তৈরি করা আছে, যা এখানে সারা রাত কেটে এখানে রেস্ট করতে পারবি। আর আমি ভিতরে গিয়ে দেখছি কে এখানে ঘুমোতে যাচ্ছে আর কি করছে, একটু দেখাচ্ছি। এখানে প্রচুর লোক এসে গেছে। তো জানি না ওদেরকে, আমি চিনি না, জানি না, জাস্ট ভিডিও করতে যাচ্ছি। যাই হোক, খুবই কী বলবো গাইস, দারুণ লাগছে। প্রচুর লোক এখানে ঘুরছে। চলো আরও দেখাচ্ছি। আর এই হচ্ছে খাওয়ার জন্য ব্যবস্থা, যা ওরাই কিন্তু রান্না বান্না করে সমস্ত যারা দর্শকরা এসছেন, যারা এখানে এই সবাই যোগদান করতে এসছে, তাদের জন্য সুব্যবস্থা খাওয়া দাওয়া তৈরি হচ্ছে। তো এখানে প্রায় অনেক হাজার লোকের এই খাবার রেডি করছে। তো এখন তো প্রায় খাওয়া দাওয়া শেষ, এই সন্ধ্যায় কিছু করছে না, জাস্ট এই কিচেন রুমে আমি এসে ভিডিও করছি। চলো আগে দেখাই। আর এই হলো আই লাভ দীপ সিং হানজা। আর এই হলো চার্চ, বিশাল একটা চার্চ আছে, কিন্তু এখানে প্রায় অন্ধকার লাগছে, কারণ লাইটিংয়ের ব্যবস্থা ছিল না। আর এখানে পাশে রয়েছে প্রচুর একটা মেলার মতো একটি দোকান,
যা সমস্ত বাচ্চা কাচ্চা এসে এখানে খেলনা বা বিভিন্ন এই বাচ্চাদের জিনিস যা পাবেন এখানে। ছোটোখাটো দোকান রয়েছে ফুটপাতের মতন, যারা খাওয়া দাওয়া করতে চাচ্ছেন তারা এখানে এসে অবশ্যই খেতে পারবেন। এখানে অনেক কিছু খাবার দোকান রয়েছে যা আমি আপনাকে দেখাচ্ছি। কী বলবো গাইস, একটা মেলা মতন লাগছে, অসাধারণ, জাস্ট কী বলবো। অনেক কিছু খাবার জিনিস রয়েছে, চাউমিন থেকে শুরু করে মোমো বা কিংবা অনেক কিছু। চলো আগে দেখাচ্ছি। বাহ, দারুণ ব্যবস্থা। একটু অন্ধকার লাগছে, কী বলবো গাইস, প্রচুর দোকান আছে এখানে। আর আমি জাস্ট ঘুরে দেখছি, আমার তো কিছু খেতে ইচ্ছে করছে না কারণ আমি তো খেয়ে এসেছি সেই জন্য। আর বাহ, এটাও চাউমিন দোকান, খুব একটা আদর্শ এখানে চাউমিন, কারণ দূর থেকে যারা এসেছেন তারা খিদের জ্বালাই খেতেই হবে, কারণ এখানে তো প্রায় বেশি ছোটোখাটো দোকান রয়েছে, এখানে এসে ওরা খাবে। যাই হোক, এখানে হচ্ছে ভুট্টা দোকান, আর প্রচুর একটা কী বলবো গাইস, এক্সাইটেড। আর এখানে কাপড় দোকানও রয়েছে, আর বাচ্চাদের খেলনা এখানেও রয়েছে। চলো আরও দেখাচ্ছি। এবার আমি প্রোগ্রামের হলে চলে যাচ্ছি। তো প্রোগ্রামটি শুরু হয়েছে মোটামুটি, আর এখানে প্রচুর লোক ভিড়ও জমে গেছে, কারণ প্রোগ্রাম শুরু হতে চলছে। আর আমিও এই হলের ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করছি। তো চলো এগিয়ে যাই, ভেতরে কী রয়েছে অবশ্যই দেখাচ্ছি, একদম স্কিপ করবে না ভিডিওটা। চলো। তো খুবই কী বলবো গাইস, একটা দারুণ জায়গা, যা এখানে সবই ব্যবস্থা রয়েছে। ক্যাট পার্স এখানে জানি না একটা কী দেওয়া আছে। তো চলো আমি ভিতরে যাচ্ছি, চুপ করে দেখো। বিশাল হল এখানে, আর এক পাশে মহিলা আর এক পাশে পুরুষদের জন্য, আর মাঝে রাস্তা, আর আমি এই মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। তো আমি সামনে যাব, কারণ সামনে গেলেই অনেক কিছু দেখতে পাবো, নাচ কিংবা এই গানের ব্যবস্থা আমি খুব সুন্দর করে অনুভব করতে পারবো। চলো আমি
jaksa bo nungi Nanad Jishoda Bongai, Nanad the Bongai, Nanad Jishoda Bongai. Marami
ফাইনালি আমার ভিডিও করা শেষ। তো এবার আমি বাড়ি যাচ্ছি, কারণ অনেক রাত হয়ে গেছে। আর ভিডিওতে যা কিছু দেখালাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে একটু ক্ষমা করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যাই হোক, বাই বাই, টাটা, টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।